হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 7-এর অন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কোষে দেখি 12.3 এর আমরা একের দাগে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমরা করেছিলাম। আজকে আমরা 12.3 যেটা আছে কোথায়, পেজ নম্বর 167, এটার থার্ড পার্ট আমরা করবো। তো চলো, থার্ড পার্টটা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, 12.3তে আমি বলেছিলাম এখানে শুধুমাত্র আমাদের একটা সূত্রের সাহায্যে এখানে সব অঙ্ক হয়ে যায় ম্যাক্সিমাম। সেটা কি? বিখ্যাত সূত্র, যেটা আমি আমার ভাষায় বলেছিলাম। সূত্রটা কি ছিল বলো? এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু কি বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটাকে আমি বলেছিলাম কি বিখ্যাত সূত্র। এটা দিয়ে আমাদের এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের সমাধান হয়ে যায়। তো চলো, আজকে আমরা শুরু করব 3-এর দাগ পর্যন্ত। আমরা আগের দিন করেছিলাম, আজকে শুরু করবো 4-এর দাগ থেকে। দেখি যতটা করা যায়। চলো, কোশ্চেন নাম্বার 4 সমাধান করার চেষ্টা করি। 4-এর 1 কি বলেছে দেখো, বলছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করে। বলো ক্রমিক মানে কি? ক্রমিক মানে হলো পর পর, যেমন তোমাদের স্কুলে রোল নম্বর থাকে না, ক্রমিক রোল নম্বর, ওরকম পর পর তোমাদের রোল নম্বর যেরকম থাকে, তেমনি এখানে বলেছে ক্রমিক গুণফল, তার মানে পর পর গুণ করো। তো দেখো, পর পর গুণ করছে, আগে অঙ্কটা তুলি। বলছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, আর কি আছে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা দেখো তো, এটা কত ইজি তুমি জানো? এই দেখো, ক্রমিক গুণ হলে পর পর, তুমি চাইলে এর সাথে গুণ করতে পারবে না, তোমাকে প্রথম এই দুটোই করতে হবে। তো দেখো তো, এই দুটো একটু তাকাও, অঙ্কের দিকে তাকাও তো। যদি এটা থাকে যেমন এটা লিখতে পারি, তাহলে ডান দিকে যেটা আছে ওরকম থাকলে আমরা বাদিকটা লিখতে পারবো। তো ডান দিকে কি আছে দেখো? এ প্লাস বি এ মাইনাস বি, আর জায়গায় কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো এই জায়গায় দেখো তো, এ হিসেবে কাজ করছে কি বলো? সি, আর বি হিসেবে কাজ করছে কি? ডি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সাথে পাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে সি, তার স্কোয়ার করলে কি হবে? সি স্কোয়ার, মাইনাস ডি মানে কি? ডি, তাহলে ডি এর স্কোয়ার। দেখো এই দুটোকে আমি লিখলাম, এটা বাকি এরা যেমন আছে তেমন তো থাকবেই থাকবে। দেখো একদম পুচকে অঙ্ক। বলো এবার যে টাকা দেবো, এবার ক্রমিক গুণফল মানে কি? এই দুটোই আছে, আর ক্রমিক মানতে পরপরই হবে। তো দেখো এই দুটো গুণ করবে কি করে, একটু টাকা, সেই একই রকম স্ট্রাকচার। দেখো এখানে এ হিসেবে কাজ করছে কে? সি স্কোয়ার, আর বি হিসেবে কে? ডি স্কোয়ার। তাহলে কি আছে বলো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র? ওই যে এখন লেখা আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন এ কে? সি স্কোয়ার, তাহলে কি লিখবো? এ সি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখলাম ইকুয়াল টু, দেখো তো সূচকের নিয়ম অনুসারে এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, এই দুই আর এই দুই গুণ কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত হবে? ডি টু দি পাওয়ার 4। দেখো এটা তার কিছু হবে না, অর্থাৎ দিস ইজ দ্য আনসার। একদম ছোট অঙ্ক না? দেখো এবার আসছে আমি কোনটা, 4-এর 2। দেখো 4-এর 2 কি বলেছে? 4-এর 2 বলছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটা আছে। তো দেখো এটা কি করে করবো একটু দেখো। দেখো তো সেই একই কথা, পরপর গুণ মানে প্রথমে এই দুটো করতে হবে, তারপরে এই দুটো করে যা আসবে তার সঙ্গে আমি গুণ করবো কাকে? 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 কে। তো চলো এটা গুণ করে দেখো তো, এ হিসেবে কাজ করছে এখানে কে? 1, আর বি হিসেবে কাজ করছে কে? 3x স্কোয়ার। তাহলে বলো এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এটা না, তাহলে যে কি বসাবো আমি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3x স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো আমি এটা লিখলাম, তোমরা এক্ষুনি যে ভুলটা করবে সেটা হচ্ছে, এটা তো হয়ে গেছে লেখা, তাহলে 1 ইন্টু 1 প্লাস এটা লিখবে, কিন্তু একটু তাকাও তো ভালো করে, এই পুরোটার সাথে কি সম্পর্ক ছিল? গুণ। তাহলে আমি যে লিখেছি এটাকে আমি ঠিক লিখেছি না, কেন? কারণ এই পুরোটা দেখো গুণ মনে হচ্ছে শুধুমাত্র কার সাথে? এর সাথে। তাহলে ঠিক করার উপায় কি? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা কি বাধ্যতামূলক, না দিলে কিন্তু বাঁশ। তো চলো, সমান সমান কি হবে? 1 স্কোয়ার মানে কি? 1 মাইনাস এটা স্কোয়ার করে দেখো সূচকের নিয়ম অনুসারে, স্কোয়ার একে ঘাট করে 3 স্কোয়ার মানে কত হবে বলো? 9 মাইনাস, আর কত? এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4। দেখো আমি আর সেখান থেকে দিই কেন জানো? এই যে কি জন্য দিই? একটু জাস্ট একটু থাকে না, একটা তো আছে আর তো নেই, তো ফালতু একটা সেকেন্ড ব্র্যাকেট কেউ দেয়? ফালতু কিন্তু ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। একটু তাকাও, সমান সমান দেখো তো, a মাইনাস বি এ প্লাস বি, এখানে a হিসেবে কাজ করছে কে বলো? 1, আর b হিসেবে 9x টু দি পাওয়ার 4। তাহলে a প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে 1 এখানে স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো 1 স্কোয়ার মানে কত? 1 মাইনাস বল সূচকের নিয়ম অনুসারে 9 এর স্কোয়ার করলে 81, x টু দি পাওয়ার 4 এর স্কোয়ার করলে দেখো ব্র্যাকেটটা যেই উঠে যাবে 4 আর 2 গুণ করে কত হয়ে যাবে বলো?
8। দেখো একে আর ভাঙা যাবে না, অতএব দিস ইজ দ্য আনসার। একদম সহজ, এখানে কঠিন কিছু নেই। এটা গেল 2 এর দাগ। এরপরে আমরা কোনটা যাবো? 3 এর দাগের অঙ্কটা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষাটা আসে এটা, অর্থাৎ 4 এর 3টা তোমরা কি করবে? নর্মাল কথা মারো। চল দেখো কি বলেছে। বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এখানে কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু, এটা জায়গা নেই, মুছে দিলাম, এটা মুছে দিচ্ছি। দেখো 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। চলো এটা কি করে করবো? দেখো সেই একই কথা, ক্রমিক গুণ মানে কি বলো? পরপর। তাহলে প্রথমে এই দুটো গুণ হবে। দেখো তো a হিসেবে কাজ হচ্ছে কি এখানে? a স্কয়ার, আর b হিসেবে কাজ হচ্ছে কি? b স্কয়ার। তাহলে a প্লাস b এবার b কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে লিখছি, দেখো এই দেখো a এর স্কয়ার লিখলাম সবে, a টা ছিল কিন্তু a স্কয়ার, মাইনাস b মানে b স্কয়ারের হোল স্কয়ার। তাহলে সেই একই কথা, এটাকে লিখতে গেলে কি করতে হবে আমার বলো? পরেরটা সেখান থেকে দেওয়াটা মাস্ট, বাধ্যতামূলক। তারপর কি করবো? a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে দেখো কি হবে? a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 ইকুয়াল টু, দেখো তো কি হচ্ছে? a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। আর এখানে কি পড়ে থাকবে? ওটাকে যা ছিল তাই থাকবে, এটা আমি এখন কিছু করিনি, শুধু এটা কাজ করেছি। ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এবার তাকাও, এদের যখন গুণ করবে, দেখো এখানে a হিসেবে কাজ করতে কে? a টু দি পাওয়ার 4। তাহলে এটা a টু দি পাওয়ার 4টা এখানে a, আর b টু দি পাওয়ার 4টা এখানে b। তাহলে a মাইনাস b, a প্লাস b কার সূত্র? ওই যে এখন লেখা আছে বিখ্যাত সূত্র। তাহলে কি লিখবো? a স্কয়ার মানে এটা, মাইনাস b স্কয়ার মানে b টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার। আবার ওই পরেরটা লিখবো, তার মানে কি সেখান থেকে দেওয়াটা বাধ্যতামূলক। a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এবার সেখান থেকে পেলে ফার্স্ট ব্র্যাকেট করে দাও। আর a টু দি পাওয়ার কত হবে? 4 দিয়ে 8 মাইনাস b টু দি পাওয়ার 8। এবার এখানে কি থাকবে? a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। দেখো এই অঙ্কগুলো না এতটা সহজ, ঠিক হচ্ছে তুই বুঝবে কি করে? এখানে যা থাকবে ঠিক এখানে তার মাইনাস আসবে, একদম আসবে, এটা সব কিছু। দেখো তুমি এদের গুণ করে দেখো, এখানে যা ছিল তার মাইনাস ছিল না এখানে। এটা হচ্ছে টেকনিক বোঝা যে হ্যাঁ অঙ্কটা ঠিক হচ্ছে। চলো তাহলে a প্লাস বি, এই a প্লাস বি a মাইনাস বি কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলতো এখানে a হিসেবে কাজ করছে কে? a টু দি পাওয়ার 8, আর b হিসেবে কে? b টু দি পাওয়ার 8। তাহলে কি লিখবো আমি? a টু দি পাওয়ার 8 তার স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 তার স্কয়ার হয়ে গেল। সমান সমান কি হবে? ব্র্যাকেট তুলে দাও, দিলে দুটো গুণ। তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, এটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছো। এটা গেল কোথায়? 4 থেকে 3। তো চলো এরপরে কোনটা করবো আমরা? 5 দাগে যে 4টা অঙ্ক আছে সেগুলো আমরা করবো। এই হলো তোমাদের কি 4 দাগের 3টা অঙ্ক। এরপর আমরা কোনটা করবো? 5 দাগে দেখো 4টা অঙ্ক আছে, এই 5 দাগে 4টা অঙ্ক আমরা এই ভিডিওতে করবো। চলো শুরু করি। দেখো 5, এটাও কিন্তু এই সূত্র দিয়েই হবে, কিন্তু এই সূত্রগুলো দিয়ে হবে ঠিকই, কিন্তু একটু ভিন্ন স্টাইল। ভিন্ন স্টাইল মানে কি জানো? এতক্ষণ আমরা কি করলাম বলো? ডান দিকের গুলো পেয়েছিলাম, বাঁ দিকটা লিখেছিলাম। এবার দেখবো আমরা বাঁ দিকটা পাবো, ডান দিকটা লিখবো, এছাড়া আর কিছু নেই এখানে। চলো দেখো 5 দাগের কি বলেছে। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। মানে দেখো তো এরকম থাকবে, এই যে স্ট্রাকচার লেখা আছে, দেখো তো দুজনের মধ্যে কি সম্পর্ক বলো? কিছু নেই, মানে এখানে কি আছে? গুণ। তার মানে বলতে চাইছি ওটা সূত্র তোমরা ফেলো। দেখো কি বলেছে? 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। আচ্ছা একটু তাকাও তো এই পুরোটা, দেখো তো এটা কি? এই আকারে ফেলতে গেলে আমাকে কি আনতে হবে? স্কয়ার আনতে হবে। তো 16টাকে আমরা লিখতে পারি না 4 এর স্কয়ার, আর c টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি না c স্কয়ার। তাহলে পুরোটা স্কয়ার করে দিলাম, হয়ে গেল। মাইনাস কত হবে? 9, এটা কথা বলো d স্কয়ারের হোল স্কয়ার। দেখো তো এই ব্র্যাকেট দিয়ে কেন লিখেছি আমি? আর ব্র্যাকেটের ভিতরে যে আছে আমি স্পষ্ট এতে বুঝতে পারবো কোনটা a আর কোনটা b। তাহলে দেখো এখানে a হিসেবে কাজ করছে কে? 4c স্কয়ার, আর b হিসেবে কাজ করছে 9d স্কয়ার। তাহলে মানে কি লিখবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। তাহলে লিখছি 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, লিখলাম প্লাস, আর যখন মাইনাস লিখবো কত হবে? 4c স্কয়ার মাইনাস 9d স্কয়ার। এবার কি করবো? এটা প্লাস, এটা তার ভাঙা যাবে না, তার মানে ওটা যা থাকবে তাই রইবে। কিন্তু ডান দিকে যেটা আছে দেখো, এটা কি ভাঙা যাবে না। দেখো তো এটাকে আমরা লিখতে পারি এরকম, এরকম 2c তার হোল স্কয়ার মাইনাস 3d তার
হোল স্কয়ার। দেখো আমি কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি, সেই একই যুক্তি। যদি আমি না ব্যবহার করতাম তাহলে শুধুমাত্র এটার সাথে টুসি গুণ মনে হতো, কিন্তু এখানে কি দুটি তো গুণ আছে, এই কারণে। চলো তাহলে দেখো কি হবে, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, এটা তো যা আছে তাই থাকবে। আর এইটা দেখো কি হবে, স্কয়ার মানে বি স্কয়ার মানে এখানে কি 2c, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাই কি 2c প্লাস 3d, 2c মাইনাস 3d। দেখো দুটো কি হয়েছে, গুণাকারে আছে এবং ওই সূত্রে সাহায্য করেছে, অর্থাৎ দিস ইজ দা আনসার। এটা গেল কোনটা আমাদের 5-এর 1। তো চলো এরপর আমরা কোনটা করবো হলো 5-এর 2। দেখো মুছে দিলাম। দেখো 5-এর 2 কি বলেছে, 5-এর 2 বলছে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4। একদম সহজ। দেখো এই সূত্রে ফেলতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে স্কয়ার আনতে হবে। স্কয়ার আকারে যদি লিখতে পারি দেখো তো এটাকে লিখতে হবে না, p স্কয়ার q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস r স্কয়ার s স্কয়ার তার হোল স্কয়ার। কি করে দেখো, এটাকে a ভাবো পুরোটা, এই ভিতরটা ব্র্যাকেটের ভিতরটা কি b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, কার সূত্র a প্লাস b a মাইনাস b। তাহলে লিখছি p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ার s স্কয়ার ইনটু দেখো p স্কয়ার q স্কয়ার মাইনাস আর স্কয়ার এস স্কয়ার। একটু যদি ভালো করে তাকাও দেখো তো প্লাস, তাহলে একে তো আর ভাঙা যাবে না, কিন্তু ডান দিকেরটা কি হবে দেখো তো, এটা তো ভাঙা যাবে। তাহলে ভাঙা যখন যাবে ওকে কি করতে হবে আমাদের, ভাঙতে হবে। তাহলে এটা যা আছে তাই লিখি, পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার এস স্কয়ার। আর এটাকে লিখছি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, পি কিউ তার হোল স্কয়ার মাইনাস আর এস তার হোল স্কয়ার। এবার দেখো সমান সমান, এটা যা আছে তাই, পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার এস স্কয়ার। এবার দেখো তো পি কিউ কে কি ভাববো আমি এ, আর আর এস কে বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি সূত্রে পড়বো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে লিখছি দেখো পি কিউ প্লাস আর এস একবার, আরেকবার হবে কি বলো পি কিউ মাইনাস আর এস একবার। দেখো তো প্রত্যেকটা গুণাকার আসছে না, ওরা কি বলেছিল যেটাকে গুণ আকার প্রকাশ করে, গুণাকার লিখে ফেলেছি, অর্থাৎ উদ্দেশ্যে কি হবে আনসার। চলো এরপর আমরা আসছি কোনটা, কোশ্চেন নাম্বার 5-এর 3। দেখো তো 5-এর 3 কি বলেছে, 5-এর 3 বলছে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। একটু সেই একই সূত্র। দেখো 81 কে লিখতে পারি কি 9 স্কয়ার লিখলাম, মাইনাস এটা কি লিখবো এক্স স্কয়ার হোল স্কয়ার। দেখো আমি কিন্তু 9 থেকে ব্র্যাকেট না দিয়ে এমনি লিখতে পারতাম, কিন্তু ব্র্যাকেট কেন দিচ্ছি যাতে তুমি স্পষ্ট বুঝতে পারো যে কোনটা এ আর কোনটা বি। তো দেখো এটা কি লিখলাম, এ এখানে 9, বি এখানে এক্স স্কয়ার, স্কয়ার মানে বি স্কয়ার মানে কি এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। চলো প্লাস করছি 9 প্লাস এক্স স্কয়ার ইনটু 9 মাইনাস এক্স স্কয়ার। দেখো একে তো আর ভাঙা যাবে না, তাহলে ও যেমন আছে তেমন থাকবে। কিন্তু ব্যাপারটা দেখো তো 9 কে লিখতে পারে না 3 স্কয়ার মাইনাস এক্সটা লিখতে পারে এরকম, কিন্তু যেহেতু তুমি বুঝতে অসুবিধা করবে কোনটা এ কোনটা বি বুঝতে পারবে না, তাহলে কি করবে এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এইগুলোকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি কোনটা এ কোনটা বি স্পষ্ট বুঝে নাও, ঝামেলা শেষ। চলো 9 প্লাস এক্স স্কয়ার ইনটু দেখো তো স্কয়ার মানে বি স্কয়ার কি হবে, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে বসাবো কি 3 প্লাস এক্স ইনটু দেখো তো গুণাকার এসছে না, বাস যদি গুণাকার এসে কি হবে এটা আনসার। চলো এরপর কোনটা করবো আমরা, 4-এর দাগ। তো 4-এর দাগটা এখানে করে দিই। দেখো 4 কি বলেছে, 4-এর দাগ বলছে 625 মাইনাস এ ফোর বি স্কোয়ার, ঠিক আছে তো, না এ ফোর বি ফোর আছে, সরি বি ফোর আছে। বলো এটা কি করবো ওই সূত্রের সাহায্যে, বলো এটা কার স্কোয়ার বলো তো, 625 কার স্কোয়ার, আমি বলেছিলাম তোমাদের 25 মতো মনে রাখতে, কত হবে 25-এর স্কোয়ার মাইনাস এটা কি হবে এ স্কোয়ার আর বি স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার। এটা লেখার সঙ্গে সঙ্গে আমি জেনে গেছি এ কোনটা 25, বি কোনটা এ স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। দেখো লিখছি আমি 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, লিখলাম এ প্লাস বি, এটা মাইনাস করে দিই, এটা কথা বলো 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার তাকাও তো এটাতে প্লাস, এটা তো ভাঙা যাবে না, কিন্তু এটা ভাঙতে হবে বাধ্যতামূলক। তাহলে কি হবে সমান সমান 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা রাখলাম। এটা দেখো কি করবো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন 25 কে লিখবো আমি 5 স্কোয়ার মাইনাস এটাকে লিখবো কি আমি এ বি তার হোল স্কোয়ার। বলো তো এটা কি জন্য লিখলাম আমি, যাতে কোনটা এ আর কোনটা বি তুমি স্পষ্ট বুঝতে পারো। দেখো এ এখানে 5, বি এখানে এ বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। তাহলে বসাচ্ছি সমান সমান 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা যেমন আছে তেমন থাকবে। এই দিকটা দেখো কি হবে বলো
5 প্লাস এবি একবার, আরেকবার হবে 5 মাইনাস এবি। দেখো তো তিনটে গুণাকার আসছে না, আর কোনো ভাগ যাচ্ছে যাচ্ছে না, তার মানে উত্তর হবে কোনটা, এটা। তো চলো আজকে আমাদের ভিডিও ছিল কতদূর পর্যন্ত বলো, 5 দাগ পর্যন্ত। তো পরের দিন আমরা আবার শুরু করবো কোনটা বলো, 6 দাগ থেকে শুরু করবো। একদম মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। এই যে শর্ট প্রশ্নগুলো এগুলি কিন্তু এই জায়গায় শুধুমাত্র এই সূত্রটার অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে, যেটাকে আমি আমার ভাষায় বলি কি বিখ্যাত সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, এরপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের কোথায়, পরবর্তী ভিডিওতে।